বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার স্থান প্রস্তুত। সকাল থেকেই জানাজার স্থলে সমবেত হতে শুরু করেছেন নেতাকর্মী সহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি মানিক মিয়া এভিনিউ থেকে, যেখানে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্তে কালো কাপড়ে মোড়ানো মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। এবং ঠিক এই স্থানটিতেই দাঁড়িয়ে নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে জানাজার স্থল প্রস্তুত করা হয়েছে। সেখানে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন পিজিআর সদস্যরা, যারা প্রধান উপদেষ্টা সহ ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকেন। এবং আপনাদেরকে যদি একটুখানি দেখানোর চেষ্টা করি, গত রাত থেকেই জানাজার স্থলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল এবং সকালের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন স্থান থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জানাজার স্থলে এসে উপস্থিত হতে থাকেন। এবং এই মুহূর্তে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থানটিতেই বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং এখান থেকেই জানাজার প্রথম সারি শুরু হবে। শুরুতে মানিক মিয়া এভিনিউয়ের দক্ষিণ যে প্রান্ত রয়েছে সংসদ ভবনের, সেই দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে মানুষের যে সমাগম, সেই সমাগমের কথা চিন্তা করে, লক্ষ লক্ষ মানুষের সমাগমের কথা চিন্তা করে নির্বিঘ্নে যেন জানাজার নামাজ আদায় করা যায়, সেই লক্ষ্যে দক্ষিণ প্লাজা থেকে মানিক মিয়া এভিনিউর ঠিক পশ্চিম প্রান্তে জানাজার আয়োজনের শুরু হয়েছে। এবং গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ঘোষণার মাধ্যমে জানানো হয়, লাখ লাখ মানুষের উপস্থিতি যেখানে ঘটবে, যেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হবেন, সেখানে নির্বিঘ্নে যেন সাধারণ মানুষ জানাজার নামাজ আদায় করতে পারেন। যে কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে নয়, পশ্চিম প্রান্ত থেকে জানাজার নামাজের কাতার শুরু হবে এবং সে অনুযায়ী ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, পশ্চিম প্রান্তে মানিক মিয়া এভিনিউর একদম ঠিক পশ্চিম প্রান্তে কালো কাপড় দিয়ে মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে রাখা হবে বেগম খালেদা জিয়ার মরদেহ। এবং ঠিক সেই মঞ্চের সামনের অংশটিতেই প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, সেই স্থানটিও ইতিমধ্যে সুরক্ষিত করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। সেখানে ইতিমধ্যে পিজিআর সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা ইতিমধ্যে সেই জানাজার স্থলে তারা এসেছেন, তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, নেতাকর্মীরা ইতিমধ্যে জানাজার যে স্থল, সে স্থলে এসে সমবেত হয়েছেন। অনেকে গতকাল রাত থেকেই এই জানাজার স্থলে এসে উপস্থিত হয়েছেন, যেন সামনের কাতারে তারা জানাজায় অংশ নিতে পারেন। এবং সকালের আলো ফোটার সাথে সাথেই অসংখ্য নেতাকর্মী দূর দূরান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে ছুটে আসছেন এবং তারা সামনের কাতারে নামাজ আদায় করার জন্য অবস্থান করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে 1960 সালে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 1981 সালে জিয়াউর রহমান শহীদ হলে পরবর্তীতে 1982 সনে তিনি রাজনীতির মাঠে নামেন এবং সেখান থেকে এখনো পর্যন্ত তিনি রাজনীতির মাঠে ছিলেন। সর্বশেষ 30 ডিসেম্বর ভোর 6টা নাগাদ রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ লড়াই সংগ্রামের
যে পথ, সেই পথ পাড়ি দিয়েছেন বেগম খালেদা জিয়া, যে কারণে তাকে আপোষহীন নেত্রী হিসেবে উপাধি দেওয়া হয়েছে। এবং সেই আপোষহীন নেত্রী শেষ পর্যন্ত যেই কথা দিয়েছিলেন যে তার বিদেশে কোনো জায়গা নেই, এটাই তার শেষ ঠিকানা, এখানেই তিনি ভালোবাসায় বাঁচতে চান, সাধারণ মানুষকে সাথে নিয়ে বাঁচতে চান, সাধারণ মানুষের শক্তি নিয়ে তিনি বাঁচতে চান এবং এ দেশেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। শেষ পর্যন্ত তেমনটি হলো। 12ই ডিসেম্বর 2025 ভোর 6টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং দুপুর 3:30টা নাগাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের ঠিক পাশেই তাকে শায়িত করা হবে এবং ধারণা করা হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করতে সাধারণ মানুষের উপস্থিতি সকাল থেকেই দেখা যাচ্ছে। দলে দলে সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং এই মুহূর্তের যেই পরিস্থিতি, যেখান থেকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের প্রথম কাতার শুরু হবে, সেই স্থানটিতে ইতিমধ্যে কালো কাপড় দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চেই বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং সেই মঞ্চের ঠিক সামনের অংশে যেখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সেখানে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দেশ থেকে আসা রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কূটনৈতিক ব্যক্তিবর্গ। এবং তার পেছনেই সাধারণ মানুষের জন্য জানাজার স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সেখান থেকেই বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাবেন সাধারণ মানুষ। আমরা রয়েছি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এবং সেখান থেকেই সবশেষ চিত্র তুলে ধরছি। সঙ্গে রয়েছি খন্দকার আসিফুজ্জামান। শুরুতে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জানাজার নামাজ আদায় করার কথা থাকলেও জনসমাগমের কথা চিন্তা করে সাধারণ মানুষ যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা যেন নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ করতে পারে, সে বিষয়টিকে লক্ষ্য রেখে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার পরিবর্তে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে পশ্চিম প্রান্তে এবং ঠিক সেভাবেই মানিক মিয়া এভিনিউর একদম পশ্চিম প্রান্তে জানাজার প্রথম কাতারের জন্য সেখানে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কালো কাপড় দিয়ে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে, যে মঞ্চে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চকে ঘিরে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি। দূর দূরান্ত থেকে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণ করতে তারা ভোর থেকেই ছুটে আসছেন জানাজার স্থলে এবং গতকাল রাতে অসংখ্য নেতাকর্মী সাধারণ মানুষ প্রথম কাতারে জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য গতকাল রাত থেকেই তারা এখানে অবস্থান করছিলেন। প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করতেই নেতাকর্মীদের এই উপস্থিতি। গৃহিণী থেকে রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হন বেগম খালেদা জিয়া। 1982 সনে দেশের দায়িত্ব নিতে, দেশের মানুষের পাশে দাঁড়াতে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন। 1982 সনে তিনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেন। তারপর থেকেই তার রাজনৈতিক পথ চলা শুরু এবং পরবর্তীতে তার যে রাজনৈতিক কার্যক্রম সেটি প্রত্যেকেরই জানা। আপোষহীনভাবে তিনি তার রাজনৈতিক জীবন শেষ করেছেন। গত 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। 3বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী যিনি বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবনে অসংখ্য মানুষের ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। আজ সারা দেশের মানুষ
তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার জন্য দোয়া করছে। সাধারণ মানুষের উপস্থিতি জানান দিচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আবেগ, অনুভূতি। ধারণা করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষ আজ বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করবেন, যে কারণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জানাজার স্থলের আয়তন বড় করতে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত থেকে জানাজার নামাজের প্রথম কাতার শুরু হবে এবং যে কারণেই একদম পশ্চিম প্রান্তে তৈরি করা হয়েছে মঞ্চ। কালো কাপড়ের সেই মঞ্চে বেগম খালেদা জিয়ার মরদেহ রাখা হবে এবং সেখান থেকেই জানাজার যেই প্রথম কাতার সেটি শুরু হবে। প্রথম কাতারে প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন তাদের জন্য পেছনের যে স্থান যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের উপস্থিতি, ঠিক এই স্থান থেকেই সাধারণ মানুষের জানাজার স্থান উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই মানুষগুলোর পেছনেই যে ব্যারিকেড আপনারা দেখতে পাচ্ছেন, ব্যারিকেডের ঠিক অপর প্রান্তেই প্রধান উপদেষ্টা, বিভিন্ন দেশ থেকে আসা কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। এবং যে স্থানটিতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে সাধারণ মানুষ এবং নেতৃবৃন্দর উপস্থিতি দেখতে পাচ্ছেন, ঠিক এই স্থান থেকেই সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত থেকে আমরা যদি একটু সামনের দিকে এগোনোর চেষ্টা করি, দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপস্থিতি যত সময় বাড়ছে, সাধারণ মানুষ এবং নেতৃবৃন্দের উপস্থিতি বাড়ছে। বাদ জোহর বেগম খালেদা জিয়ার মরদেহ এখানে নিয়ে আসা হবে এবং 2টা নাগাদ জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং দুপুর 3:30 নাগাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই বেগম খালেদা জিয়ার সমাধি করা হবে। 29 ডিসেম্বর মধ্যরাত যখন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানাচ্ছিলেন, তখনও দেশবাসী ভেবেছিলেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হবেন, দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। মাঝখানে কয়েকটি ঘন্টা ভোরের আলো ফুটতেই সেই দুঃসংবাদ, বেগম খালেদা জিয়া পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। সাধারণ মানুষের উৎকণ্ঠা, সময় বাড়তে থাকে। বেগম জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ প্রতিটি মাধ্যমেই মানুষের ভালোবাসার প্রকাশ দেখা যায়। বেগম খালেদা জিয়ার চলে যাওয়াকে মানুষের মেনে নেওয়ার যে সামর্থ্য, সেই সামর্থ্য অনেকের ছিল না, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা গতকাল রাতেও এভার কেয়ার হাসপাতালে যখন ছিলাম, সেখানে অসংখ্য মানুষের সাথে আমরা কথা বলেছি। কিছু মানুষের বক্তব্য আপনারা শুনেছেন, সেখানে অনেকে অশ্রুসিক্ত চোখে তারা বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না। তাদের যে আবেগ, তাদের যে অনুভূতি, সেগুলোই তারা প্রকাশ করছিলেন। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। এর আগেও যখন তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও তারা পরবর্তীতে বেগম খালেদা জিয়ার যে ফিরে আসা, আবার মানুষের ভালোবাসায় সিক্ত হওয়া, প্রত্যেকেই ভেবেছিল এবারও হয়তো বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরে আসবেন, সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হবেন, দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। তবে দেশের মানুষকে কাঁদিয়ে
লক্ষ লক্ষ নেতাকর্মীকে কাঁদিয়ে গতকাল 30 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জানাজার নামাজে অংশ নিতে ছুটে আসছেন সাধারণ মানুষ, নেতাকর্মী এবং ভক্তরা। মানিক মিয়া এভিনিউ প্রস্তুত, যেখানে লাখ লাখ মানুষের সমাগমের সম্ভাবনা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও গতকাল যেমন নির্দেশনা ছিল মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে জানাজার নামাজের যে প্রথম কাতার সেটি শুরু হবে। পরবর্তীতে সাধারণ মানুষের উপস্থিতির কথা বিবেচনা করে লক্ষ লক্ষ মানুষ যেন নির্বিঘ্নে জানাজার নামাজ আদায় করতে পারে, সেই বিবেচনায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরিয়ে সেটি মানিক মিয়া এভিনিউর একদম পশ্চিম প্রান্ত থেকে শুরু করা হয়েছে, যেন সাধারণ মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ নির্বিঘ্নে তারা অংশগ্রহণ করতে পারে এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করতে পারে। প্রস্তুত রয়েছে মানিক মিয়া এভিনিউ। বাদ জোহর বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। খন্দকার আসিফুজ্জামান, কালের কণ্ঠ, ঢাকা।